বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় এক সিদ্ধান্ত। জাতীয় দলের ব্যাটিং বিভাগে পরিবর্তনের আশা দেখিয়ে দায়িত্বে এসেছিলেন এক সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল। শুরুতে ছিল অল্প সময়ের চুক্তি, মাত্র কয়েকটি সিরিজের জন্য, কিন্তু অল্প সময়েই বোর্ডের আস্থা জয় করে ফেলেছেন তিনি। তাই এবার আরও বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। নতুন করে বাড়ানো হয়েছে তার চুক্তি, আর সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সিরিজ ও বড় বড় আন্তর্জাতিক মিশন। তাহলে কতদিন থাকছেন তিনি জাতীয় দলের সঙ্গে, আর কি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছেন, চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানো হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। গত বছর প্রথমবারের মতো জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল। শুরুতে তার দায়িত্ব ছিল সীমিত সময়ের জন্য, মূলত কয়েকটি নির্দিষ্ট সিরিজকে সামনে রেখে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই ধারণা করা হচ্ছিল সবকিছু ঠিকঠাক থাকলে তিনি অন্তত টি-20 বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারেন। অল্প সময়ের মধ্যেই দলের ভেতরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয় বোর্ডের আস্থা অর্জন করেন তিনি। ফলে এবার আনুষ্ঠানিকভাবে তার চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী 1 বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন আশরাফুল। জানা গেছে তার নতুন চুক্তির মেয়াদ থাকবে 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। ফলে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের ব্যাটিং উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই সাবেক তারকা ব্যাটার। বাংলাদেশ ক্রিকেটে আশরাফুল একটি পরিচিত এবং আবেগঘন নাম। একসময় ব্যাট হাতে অসাধারণ সব ইনিংস খেলে দেশের ক্রিকেট প্রেমীদের মন জয় করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম বড় তারকাদের একজন হিসেবেও ধরা হয় তাকে। এখন সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাচ্ছেন কোচিং ভূমিকায়। ব্যাটিং কোচ হিসেবে তার প্রধান লক্ষ্য হল জাতীয় দলের ব্যাটারদের ধারাবাহিকতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের বোলিং আক্রমণের বিপক্ষে আরও আত্মবিশ্বাসী করে তোলা। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে তিনি গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে। এই নতুন চুক্তির অধীনে তার প্রথম বড় দায়িত্ব শুরু হচ্ছে খুব শিগগিরই। আগামী 11, 13 এবং 15 মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ওডিআই সিরিজ 2026। এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর 2টা 15 মিনিটে। এই সিরিজ দিয়েই মূলত নতুন চুক্তির অধীনে নিজের কাজ শুরু করবেন আশরাফুল। বাংলাদেশ দলের স্কোয়াডেও রয়েছে বেশ কিছু পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম। সব মিলিয়ে সামনে রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। এই সময়ে দলের ব্যাটিং লাইনআপকে আরও কার্যকর করে তোলা হবে আশরাফুলের অন্যতম বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় কোচ হিসেবে তার পরিকল্পনা এবং অভিজ্ঞতা কতটা কাজে লাগে, কারণ সফল হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগ নতুন এক আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে আগামী দিনের বড় বড় টুর্নামেন্টে।